হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বৃহস্পতির মহাগোচর হতে চলেছে 2 জুন 2026 কর্কট রাশিতে। অর্থাৎ এই বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছেন, তার অতিচার গতি দ্বারা তিনি যে কর্কট রাশিতে গমন করবেন 2 জুন 2026, তার ফলে বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটবে। যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আছেন, যারা এতদিন ধরে ভেবেছিলেন আমার যে স্বপ্ন, আমার যে ইচ্ছা, সেগুলোকে আদৌ কোনোদিন পূর্ণ হবে না, তো অবশ্যই আজকের ভিডিওটি দেখলে আপনার মনের সব ইচ্ছা হয়তো পূরণ হবে। তবে সব ইচ্ছা পূরণ না হলেও আগামী দিনে এমন গ্রহগত ঘটনা ঘটতে চলেছে যেটা আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো ভিডিওটি একদম স্কিপ করবেন না, তাহলে গুরুত্বপূর্ণ অনেক তথ্য মিস করে যাবেন, যেটা পরবর্তীতে হয়তো আপনি আফসোস করবেন। কিছু প্রতিকার অবশ্যই শেষে আমরা আপনাদের জানিয়ে দেব, কারণ বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করবার জন্য কিছু প্রতিকার আপনাকে অবশ্যই করতে হবে। যারা বৃহস্পতির সঞ্চার নিয়ে ভিডিও চাইছেন, তাদের জন্য এই ভিডিওটি। বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে 2 জুন 2026 থেকে 31 অক্টোবর 2026 আপনার জীবনে যা ঘটবে তা আপনি কল্পনাও করতে পারেননি। কল্পনার বাইরে গিয়ে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে এবং অর্থনৈতিক ক্ষেত্রে এতটাই আপনি লাভবান হতে চলেছেন, আপনি হয়তো অবাক হয়ে যাবেন। তাই আপনার এই ভালো জিনিসগুলো অপরে হয়তো সহ্য করতে পারবে না। আপনার এই ভালো জিনিস, ভালো অর্থ এবং অনেক অর্থের মালিক হওয়ার জন্য অনেকেই হয়তো আপনাকে নিয়ে কটু কথা বলবে, ঈর্ষা করবে এবং ষড়যন্ত্র করতে পারে। তাই বিশেষ সতর্ক ও সাবধান হয়ে যান। একটা কথা মাথায় রাখবেন, যখন আমাদের জীবনে কখনো ভালো কিছু ঘটে, তখনই বিশেষ শত্রু কিন্তু তৈরি হয়ে যায়। যারা আমাদের আপনজন, তারাও কিন্তু শত্রু হয়ে যায়, শুধুমাত্র আপনার উন্নতিগুলো সহ্য করতে না পারার জন্য। আপনি একজন বৃষ রাশির মানুষ, আপনি একজন টরাস সাইনের মানুষ, আপনি ধৈর্য ধরতে জানেন, আপনি একজন নির্ভরযোগ্য ব্যক্তি, আপনি বাস্তববাদী মানুষ, আপনি কঠোর পরিশ্রম করে এগোতে জানেন। নিজের সিদ্ধান্তকে অনড় করে কীভাবে একনিষ্ঠভাবে কাজ করতে হয়, কীভাবে এগিয়ে যেতে হয়, সেই স্বপ্ন, সেই ইচ্ছা, সেই বাস্তবায়িত জায়গা আপনি তৈরি করতে পারেন। তবে বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে আপনি কিন্তু অনেক সময় কষ্ট করেছেন, চোখ বুজে সব সহ্য করেছেন, মুখ বুজে সব কিছু সহ্য করেছেন, চোখ বুজে দেখেছেন অন্যায় হচ্ছে, তবুও আপনি কিছু বলেননি। এমন দিনও কিন্তু আপনার জীবনে ঘটেছে। তবে আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। বৃষ রাশি বা টরাস সাইনের আপনি যদি মানুষ হয়ে থাকেন, বৃহস্পতি যেহেতু অতিচার গতি দ্বারা কর্কট রাশিতে উচ্চস্থ হতে চলেছেন 2 জুন 2026, আর এখানে 31 অক্টোবর 2026 পর্যন্ত থাকবে। তার ফলে বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের জীবনে ঘটনাক্রমে যোগাযোগগুলো অনেক বেড়ে যাবে, কারণ আপনাদের ক্ষেত্রে 3য় স্থানে তিনি গমন করছেন। আর এই 3য় স্থানে গমন করার ফলে যে যোগাযোগগুলো আটকে ছিল, যাদের সাথে এতদিন কিছুতেই সংযোগ তৈরি করতে চেয়েছিলেন, হয়নি, সেই যোগাযোগগুলো নতুন করেই আবার দেখবেন হয়ে যাবে। এই গোচর আপনাকে সেই মানসিক প্রেরণা দেবে যেটা সত্যি আপনার প্রয়োজন ছিল, কিন্তু কিছুতেই হচ্ছিল না। আপনার মুখ থেকে বেরোনো কথাগুলো আগের চেয়ে অনেক বেশি প্রভাবশালী হয়ে যাবে। যে কথাগুলো আপনি এতদিন ধরে বলেছেন, যে কথাকে কেউ গুরুত্ব দেয়নি, আজকে দেখবেন সেই কথাকেই সকলে গুরুত্ব দেবে। আপনার জ্ঞান গর্ব কথার মধ্যে দিয়ে আপনার সামাজিক পরিমণ্ডলে আপনি একজন নেতৃত্ব ভাবপরায়ণ মানুষ হয়ে যাবেন। আপনি যেটা বলবেন দেখবেন সেটাই লোকের বিশ্বাস হবে। যেটা আপনি এতদিন বলেছেন মানুষের বিশ্বাস হয়নি, আজ যেটা বলবেন সেটাই বিশ্বাস হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি আমরা যেটা বলছি শিক্ষিত বলছি, কিন্তু কিছুতেই কেন মানুষ বিশ্বাস করতে চাইছে না বা পারছে না। তখন বুঝতে হবে গ্রহগত অবস্থান সেটা কিন্তু মানুষকে করতে দিচ্ছে না। সেই গ্রহগত অবস্থান এখন পরিবর্তন হতে চলেছে। আর সেই গ্রহগত অবস্থানে বৃহস্পতি, যিনি গুরুর কাজ করেন, যিনি জ্ঞানের কাজ করেন, তাই আপনি যে জ্ঞানগুলো এখন দেবেন, যে কথাগুলো এখন দেবেন, সেগুলোকে সকলেই গুরুত্ব দেবে। আপনি গুরুদেব হতে পারেন, নেতৃত্ব পরায়ণ অর্থাৎ নেতা হয়ে যেতে পারেন। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে সেই সম্মানটা কিন্তু এখন পেয়ে যাবেন। যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আছেন, আপনারা কি এগুলো পাচ্ছেন? অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনি বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ, আপনি বাস্তব সত্যকে নিয়ে এগোতে পারেন। ধীর স্থিরভাবে কীভাবে বাস্তব জিনিসটাকে ধরে এগোতে হয় আপনি সেটা জানেন। তবে
যারা বিপণন সেক্টরে আছেন, যারা লেখালেখির কাজ করেন, যারা বিক্রয় পেশায় আছেন, এবং তারা কিন্তু এই সময় দেখবেন পজিটিভ কিছু ঘটবে আপনার জীবনে। আপনার যে সৃজনশীল ধারণাগুলো আগের চেয়ে দ্রুত বাস্তবায়িত হয়ে যাবে। তবে কর্মসূত্রে এই সময় আপনার ছোটোখাটো ভ্রমণ কিন্তু হবে, যে ভ্রমণ থেকে আপনি অপ্রত্যাশিত কিছু লাভ দেখতে পাবেন, অপ্রত্যাশিত কিছু এগ্রিমেন্ট হবে, যেটা আপনার পরবর্তীতে আরও ভালো কিছু দেবে। যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আছেন, এই বৃহস্পতির যে মহাগোচর হতে চলেছে আপনাকে অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন করে দেবে। আপনি নিজের প্রচেষ্টায় অন্যদের সাথে যোগাযোগ করবেন, আর যার ফলে আপনি লাভবান হবেন। যে লাভগুলো আপনার হওয়ার কথা ছিল কিন্তু আটকে গিয়েছিল, সেগুলো আর আটকে থাকবে না। নতুন কোনো যোগাযোগের মধ্যে দিয়ে আপনি কিছু নতুন জিনিসও কিনবেন। হাতে অর্থ থাকলে আমরা সকলেই চাই কিছু না কিছু জিনিস আমরা অবশ্যই কিনবো। তবে নতুন কোনো ডিভাইস কিনতে পারেন, নতুন কোনো যানবাহন কিনতে পারেন। এই সময় যারা দ্রুত প্রতিদান পেতে চাইছেন, ছোট ছোট বিনিয়োগ করার কথা ভেবেছেন, এই সময় করুন। ছোট ছোট বিনিয়োগের মধ্যে দিয়ে আপনি বড় কিছু সঞ্চয় করবেন, বড় কিছু অর্জন করবেন। তবে যারা প্রেমের জীবনে রয়েছেন, বৃহস্পতির এই মহাগোচর অনেক বেশি খোলামেলা হয়ে যেতে হবে। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন, তাহলে ভাই বোনের কোনো বন্ধুর মাধ্যমে অথবা স্বল্প দূরত্বের কোনো ভ্রমণের মাধ্যমে আপনার কোনো রোমান্টিক সঙ্গীর সাথে আপনার পরিচয় হবে। আর বন্ধুত্বের মাধ্যমে যোগাযোগই হচ্ছে সেই অনুঘটক, যেটা আপনার বর্তমান সম্পর্ককে অনেকটা স্ট্রং করে দেবে। পারিবারিক জীবনের দিক থেকে আপনাদের বলবো, ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কটা যথেষ্ট ভালো থাকছে। আপনি তাদের সাথে কোনো প্রকল্পে কাজ করার সিদ্ধান্ত করতেই পারেন। পারিবারিক যে একসাথে বসে থাকা, খাওয়া, ঘোরা বেড়ানো যে জায়গাগুলো অনেক সুন্দর হয়ে যাবে, অনেক আলাপচারিতা হবে, সম্পর্কটা স্ট্রং হয়ে যাচ্ছে। তবে স্বাস্থ্যের দিক থেকে একটু খেয়াল রাখবেন, নিজের মনটা চঞ্চল হয়ে যাবে। খেয়াল রাখবেন এই সময়কালে যেন আপনার বাহু বা কাঁধে কোনো অতিরিক্ত চাপ না পড়ে, কারণ এই সময় এগুলো সমস্যা হতে পারে। আর প্রকৃতির মাঝে হাঁটছেন, শুধু হাঁটার সময় একটু খেয়াল রাখবেন। মানসিক শক্তি আপনি পাবেন, শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা মাঝে মধ্যে ভোগাবে, তবুও খুব একটা খারাপ পরিস্থিতি থাকবে এটা আমরা বলছি না। যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ রয়েছেন, শুধু কিছু গোপন কথা, গোপন তথ্য আপনি গোপন রাখার চেষ্টা করবেন। আপনার কর্মে আপনি কি করছেন, কতটা উন্নতি হচ্ছে, কতটা অর্থ লাভ করছেন, হঠাৎ করে কোথা থেকে অর্থ আসছে, সব কিছু সকলকে বলতে যাবেন না, কারণ এটা আপনার জীবনে গোপন রাখার প্রয়োজন না হলে আপনি কিন্তু অনেক সমস্যায় পড়ে যেতে পারেন। আপনার খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে, বা কেউ জেনে যে ষড়যন্ত্র করতে পারে। কারণ এরকম লোকের অভাব কিন্তু আপনার আশপাশে কখনো নেই, এটা আপনি জানেন। আপনার আশপাশে এই ধরনের মানুষ কিন্তু আছে, থাকবে সারা জীবনই। আর আপনারও সেই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে। সব কিছু চোখ কান খোলা রেখে করতে হবে, তবেই কিন্তু আপনি বাঁচতে পারবেন। ভালো জিনিসগুলোকে অ্যাচিভ করে ধরে রাখতে পারবেন। বৃহস্পতি ধরে রাখতে দেয়, আপনাকে সেইগুলো ধরতে হবে। তবে কিছু বিশেষ পরামর্শ বলবো, নিজের সত্য প্রকাশ করুন। ঠিক আপনার কথার মধ্যে অবশ্যই বলবো, আপনি কথার মধ্যে দিয়ে জীবনকে এগোবেন। আর এই কথার মধ্যে দিয়ে আগে যে দরজা বন্ধ হয়ে গিয়েছিল, সেই বন্ধ দ্বার খুলে যেতে চলেছে। ভাগ্যের সেই বন্ধ দ্বার খুলে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন। তাই প্রতিকার স্বরূপ যদি পারেন বৃহস্পতিকে স্ট্রং করতে হবে, তাহলে একটা গরুকে অবশ্যই সবুজ মুগ ডাল ভিজিয়ে খাওয়াবেন। আর শিক্ষার্থী বা শিক্ষকদের উপহার দেবেন, তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। আর যদি পারেন ওং গ্রাম গ্রিম গ্রোম স গ্রহে নমঃ 108 বার জপ করবেন, ভালো ফল লাভ করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন।